হিম শীতল বাতাসের মাঝে রাশিয়ার মুরমানস্ক বন্দরে ঘটল এক দৃশ্য, যা ইতিহাসের পাতায় নতুন করে লিখে দিল সামরিক শক্তির সংজ্ঞা। ক্যামেরার ফ্ল্যাশ, নৌসেনাদের অভিবাদন ছাপিয়ে উঠল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কণ্ঠস্বর, আই হিয়ার বাই অথরাইজ। একটি নতুন পারমাণবিক সাবমেরিনের যাত্রা শুরু হলো। ইউক্রেন যুদ্ধের মাঝেই শান্তির ক্ষণিক ইঙ্গিত এসেছিল। সৌদি আরবে মার্কিন মধ্যস্থতায় কিয়েভ ও মস্কো সম্মত হয়েছিল ব্ল্যাক সি অঞ্চলে একটি সাময়িক যুদ্ধবিরতিতে। কিন্তু এই যুদ্ধবিরতির কালি শুকানোর আগেই পুতিনের এই পদক্ষেপ নতুন করে উত্তেজনা সৃষ্টি করল। কারণ সাবমেরিনটি শুধু পারমাণবিক শক্তিধরই নয়, এটি বহন করতে সক্ষম হাইপারসনিক জিরকন মিসাইল, যার গতি শব্দের চাইতে 9 গুণ বেশি। নতুন এই সাবমেরিনের নাম পার্ম, উরাল পর্বতমালার একটি শহরের নাম অনুসারে। এটি ইয়াসেন এম শ্রেণীর 5ম সাবমেরিন, তৈরি হয়েছে সেভমাস নামক শিপইয়ার্ডে। সাবমেরিনটি আধুনিক জাহাজবিদ্যা ও যোগাযোগ ব্যবস্থা এবং রোবোটিক সিস্টেম সহ উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর দিয়ে সজ্জিত। পুতিনের ভাষায় এই সাবমেরিন রাশিয়ার সমুদ্রসীমা রক্ষা এবং আর্কটিক অঞ্চলে রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় মুখ্য ভূমিকা রাখবে। এই ঘোষণা তাৎপর্য বেশ গভীর, কারণ জিরকন মিসাইল 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এটির গতি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। রাশিয়া এই মিসাইল 2024 সালের ফেব্রুয়ারিতে প্রথম ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছিল। ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া বাস্তবিক পক্ষে শান্তি চায় না, বরং নতুন অস্ত্র প্রদর্শনের মাধ্যমে শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলছে। এমন সময় যখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, তখন রাশিয়ার এই সাবমেরিন উদ্বোধন একটি শক্ত বার্তা বহন করছে। সেটি হচ্ছে, মস্কোর সামরিক আধিপত্য বিস্তারে এক চুলও পিছপা হবে না। বিশেষ করে আর্কটিক অঞ্চলের প্রতি রাশিয়ার বিশেষ নজর এবং সেখানে অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষায় সাবমেরিনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা একে শান্তির পরিপন্থী পদক্ষেপ হিসেবে দেখছেন। জার্মানি নিরাপত্তা গবেষণা সংস্থার বিশ্লেষক জেনিস ক্লুক বলেছেন, রাশিয়া একটি সার্বভৌম ইউক্রেনের সঙ্গে কোনো শান্তি আলোচনা চায় না, যুদ্ধবিরতিও তাদের লক্ষ্য নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সাবমেরিন 2026 সালে যখন যুদ্ধক্ষেত্রে যাবে, তখনও কি রাশিয়ান ইউক্রেন যুদ্ধ চলবে, নাকি এটি আরও বড় কিছুর প্রস্তুতি? একটা জিনিস স্পষ্ট, পুতিন এই পদক্ষেপের মাধ্যমে শুধু একটি সাবমেরিন চালু করেননি, বরং একটি নতুন বার্তা পাঠিয়েছেন বিশ্বকে।